পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকাল মনে হয় আমার হাজব্যান্ড আমাকে বাজেভাবে দেখে। এই কথাটা আয়শা নিজের বুকের ভেতর চেপে রাখে প্রতিদিন। কারো সাথে শেয়ার করে না, কারো কাছে বলে না। 5 বছর হলো তার বিয়ে হয়েছে, অথচ এই 5 বছরে সে কখনোই স্বামীর চোখে নিজের জন্য কোনো ভালোবাসার ছাপ খুঁজে পায়নি। স্বামীর নাম রায়হান, বয়স 30 পেরিয়েছে, সুঠাম দেহ, সাদা ফর্সা রং আর দৃষ্টি সবসময় গভীর। রায়হানের প্রথম বিয়ে হয়েছিল তার কলেজ জীবনের প্রেমিকার সাথে। সেই সংসার থেকে তার একমাত্র কন্যা সন্তান রোহিণী। মিষ্টি নাম, কিন্তু মেয়েটির আসল নাম তাসনিম। বয়স 6 বছর। আয়শা যখন রায়হানের ঘরে আসে তখন বাবু অনেক ছোট। বাচ্চাটা তখনও মায়ের জন্য কাঁদে, কিন্তু ভাগ্যর নির্মমতায় সে মাকে পায় না। রায়হানের প্রথম স্ত্রী স্বেচ্ছায় সংসার ভেঙে দিয়ে চলে যায়, বিদেশে পাড়ি জমায়, আর কোনোদিন ফিরেও তাকায়নি সন্তানের দিকে। কিন্তু রায়হান কখনোই নতুন বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। অন্যদিকে আয়েশার পরিবারও তাকে খুব বেশি বুঝতে দেয়নি। সে তখন বিদ্যালয়ে পড়াশোনা করছিল। নিজের স্বপ্ন ছিল চাকরি করবে, নিজের মতো করে বাঁচবে। কিন্তু আবার এক রোখা সিদ্ধান্তে তাকে তুলে দেওয়া হলো রায়হানের হাতে। বিয়ের দিন আয়েশা কাঁদছিল, কিন্তু তার অস্ত্র দেখেও যেন কারো মন নরম হয়নি। শুধু একটা কথাই সবাই বলছিল, রায়হান ভালো মানুষ, তোর সাথে বিয়ে হলে মেয়েটা মা পাবে, সংসারটাও আবার গুছিয়ে যাবে। কিন্তু সত্যি কি সংসারটা গুছালো? আয়েশার ভেতর সবসময় একটা শূন্যতা রয়ে গেছে। রায়হান কখনো তার সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু ভালো ব্যবহারও করেনি। যেন একদম নির্লিপ্ত, না ভালোবাসে না ঘৃণা করে। তবু আয়েশা ভেবেছিল সময়ের সাথে হয়তো সব বদলে যাবে। অন্তত রোহিণীর জন্য হলেও তাকে একটু সম্মান, একটু ভালোবাসা দেবে রায়হান। কিন্তু আজ 5 বছর হয়ে গেছে। বাবু এখন স্কুলে পড়ে, খুব মিষ্টি মেয়ে। রোহিণীর সাথে আয়েশার সম্পর্কটা আস্তে আস্তে গভীর হয়ে গেছে। রোহিণী তাকে মা বলে ডাকে, আঁকড়ে ধরে, কোলের মধ্যে ঘুমায়। কিন্তু রোহিণীর বাবার কাছে আয়েশা যেন শুধু একটা দায়িত্ব। রাতগুলোতে আয়েশা প্রায়ই মনে মনে ভাবে, এই ঘরে আমি আসলে কে? স্ত্রী না, শুধু একটা ছায়া। সে ঘরের কাজ করে, বাচ্চাকে সামলায়, সমাজের চোখে একটা মা হয়ে বেঁচে থাকে। রায়হান আর আয়েশার এখনো কোনো সন্তান হয়নি বলতে রায়হান নিতে চায়নি। আয়েশার অনেক ইচ্ছে ছিল কেউ একজন আসলে রোহিণীর সাথে খেলা সাথী হবে। কিন্তু এই কথাটা কোনোদিনও রায়হানকে বলা হয়নি। কখনো কখনো আয়েশা চুপিচাপি আয়নায় দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। ফর্সা গায়ের রং, লম্বা কালো চুল, চেহারায় বয়সের ছাপ এখনো পড়েনি। কিন্তু রায়হান কেন তার দিকে ভালো করে তাকায় না? কেন অন্য মেয়েদের মতো তার হাত ধরে না? কেন তার চোখে ভালোবাসা জমে না? এই প্রশ্নের উত্তর আয়েশা আজও পায়নি। রাত 10:30। রায়হান অফিস থেকে ফিরেছে, খাওয়া দাওয়া শেষ করে টিভির সামনে বসে খবর দেখছে। আয়েশা চুপচাপ রান্নাঘর গোছাচ্ছে। হঠাৎ রোহিণী দৌড়ে এসে আয়েশার আঁচল ধরে বলল, মা, তুমি কি আমাকে ঘুম পাড়াবে আজ? আয়েশা হাসি মুখে বলল, অবশ্যই মা, চলো। রোহিণীকে নিয়ে সেই রুমে চলে গেল। বাবু বুকের ভেতর মাথা গুঁজে ঘুমিয়ে পড়ল, কিন্তু আয়েশার চোখে ঘুম এলো না। কেমন অদ্ভুত এক শূন্যতা তাকে গ্রাস করল। মনে মনে বলল, আমি কার জন্য এতদিনও সংসারে আছি? রোহিণীর জন্য, নাকি সমাজের ভয়ে, নাকি সেই অদৃশ্য ভালোবাসা অপেক্ষায়, যা হয়তো কোনোদিন আসবে না? বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির টুপটাপ শব্দে মনে হলো যেন তার বুকের ভেতরে কান্নায় আকাশে মিলিয়ে যাচ্ছে।
কিন্তু সেই রাতেই ঘটনা একটা ছোট ঘটনা, যা হয়তো ভবিষ্যতের অনেক কিছু বদলে দেবে। আয়শা রোহিণীকে ঘুম পাড়িয়ে রুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ দেখল রায়হানও সেখানে এসে দাঁড়িয়েছে। বৃষ্টির ফোঁটা পড়ে কাঁধ ভিজে যাচ্ছে, চোখে মুখে ক্লান্তি রেশ ফুটে উঠেছে। আয়শা একবার তাকিয়ে আবার ঘুম ঘুরিয়ে নিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে রায়হান ধীরে ধীরে বলল, আজকের খাবারটা ভালো হয়েছিল, ধন্যবাদ। এমন সাধারণ একটা কোথাও আয়শা বুকে কেঁপে উঠল, কারণ 5 বছরে সে প্রথমবার শুনল স্বামীর মুখে কোনো প্রশংসা। সে কিছু বলতে পারল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। আর মনে হলো এই মস্তিষ্ক মরুভূমি সংসারে হয়তো এক ফোঁটা বৃষ্টির পানি পড়ল আজ। রাত গভীর হয়ে এসেছে, বৃষ্টির শব্দে চারপাশ ভিজে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। বারান্দায় দাঁড়িয়ে থাকা আয়শার বুকের ভেতরটা এখনো কাঁপছে। রায়হানের একটুখানি প্রশংসা, আজকের খাবারটা ভালো হয়েছিল, কথাটা কি এতটাই মূল্যবান? হ্যাঁ, 5 বছরের সংসারে এই একটা কথাই যেন আয়শার কাছে ঝড় তুলেছে। সে ধীরে ধীরে নিজের রুমে ঢুকে পড়ল। রোহিণী তখন গভীর ঘুমে। বাচ্চার মুখের দিকে তাকিয়ে আয়শার বুক ভরে গেল। ভাবল, হয়তো এই সংসারে আমার আসল সম্পর্ক রোহিণীর সাথেই। রায়হানকে যদি নাই পাই, অন্তত রোহিণীর জন্য এই ঘরটা আমার। কিন্তু তারপরে মনে হলো, আজ যে ছোট প্রশংসাটা সে পেয়েছে, ওটা কি কেবল সৌজন্য, নাকি আসলেই রায়হানের মনের ভেতর জমে থাকা কোনো বরফ গলতে শুরু করেছে? পরদিন সকালবেলায় শহরে আকাশ এখনো মেঘলা। রায়হান নাস্তার টেবিলে বসে চুপচাপ খবরের কাগজ পড়েছে। আয়শা রুটি, ডাল, ডিম সাজিয়ে দিল। রোহিণী পাশে থেকে বসে ড্রেস পরে খেতে লাগলো। হঠাৎ রোহিণী উচ্চশ্বাস নিয়ে বলল, মা, তুমি কি বিকেলে আমাকে স্কুল থেকে নিতে আসবে? আজকে আমাদের আঁকা আঁকির প্রতিযোগিতা। আয়েশা হেসে মাথা নাড়ালো। অবশ্যই আসবো, মা। আমি জানি তুমি ভালো আঁকবে। রোহিণী খুশিতে হাততালি দিল। এই ছোট মেয়েটার আনন্দই আয়েশার সব দুঃখ ভুলিয়ে দেয়। রায়হান ততক্ষণও চুপচাপ কাজে চোখ রেখেছিল, কিন্তু আয়েশা লক্ষ্য করল রোহিণী কোথায় তার ঠোঁটের কোণে হালকা হাসি খেলছে, খুব সুচক্ষু। তবে আয়েশার চোখে এড়ালো না। সকালে রায়হান অফিসে চলে গেল। আয়েশার মা সাহেরা বেগম সবসময়ই আয়েশার প্রতি এক ধরনের অদৃশ্য ক্ষোভ বজায় রাখেন। আজও রান্নাঘরে গিয়ে বললেন, শোনো আয়েশা, তুমি তো আমাদের ঘরে এসেই সব দায়িত্ব নিয়েছো, কিন্তু রায়হানের মন জয় করতে পেরেছো। পুরুষ মানুষকে খুশি রাখতে জানো তো, শুধু রান্না করে সংসার টেকে না। কথাগুলো আয়েশার কানে বিশেষ মতো ঢুকলো। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। উত্তর দেওয়ার মতো শক্তি নেই, কিন্তু ভেতরে ভেতরে একটা কষ্ট তীব্র হয়ে উঠল। আমি তো চেষ্টা করি, তবুও কেন সবাই আমাকে অপরাধী ভাবে? আমি কেন আছি এই ঘরের বোঝা হয়ে? বিকেলের প্রতিযোগিতা শেষে আয়েশা রোহিণীকে নিয়ে ফিরল। রোহিণীর হাতে ছোট্ট একটা পুরস্কার, রঙিন পেন্সিলের সেট। রোহিণী খুঁজতে লাফিয়ে লাফিয়ে বলছে, মা, আমি সেকেন্ড হয়েছি, দেখো। আয়েশা তাকে বুকে জড়িয়ে ধরল। আমার কাছে তুমি সবসময় প্রথম, মা। সন্ধ্যার পর রায়হান বাড়ি ফিরল, ক্লান্ত মুখ। তবে রোহিণীকে হাসি মুখে দৌড়ে আসতে দেখে থমকে গেল। রোহিণী চিৎকার করে উঠল, বাবা, আমি আজ প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছি। রায়হানের চোখে এক ঝলক আনন্দ ফুটে উঠল। সে রোহিণীর কোলে তুলে নিল। তারপর প্রথমবারের মতো আয়েশার দিকে তাকিয়ে বলল, তুমি গিয়েছিলে ওর সাথে? আয়েশা একটু স্তব্ধ করে বলল, হ্যাঁ, আমি গিয়েছিলাম। রায়হান মাথা নাড়ালো। ভালো করেছো। এই সামান্য কথাটা আবার আয়েশার বুক কাঁপিয়ে দিল।
ভালো করেছ। তো সাধারণ শব্দ তার কাছে যেন অমূল্য রত্ন। রাতের খাওয়া শেষ হলে রহনী ঘুমিয়ে পড়ল। আজও সব গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ঠান্ডা হাওয়া বইছে। হঠাৎ পাশের রায়হান এসে দাঁড়ালো। দুজনে কিছুক্ষণ নীরব। তারপর রায়হান হঠাৎ বলল, বাবুর জন্য তুমি অনেক কিছু করো, আমি জানি। তোমাকে ধন্যবাদ। আয়েশা অবাক হয়ে তাকালো। 5 বছরে রায়হান প্রথমবার স্পষ্টভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। কথাগুলো শুনে তার বুকের ভেতর জমে থাকা কান্না হু হু করে উঠল। কিন্তু সে চোখ নামিয়ে নিল। ভেতরে ভেতরে শুধু বলল, হয়তো সময়ের সাথে সত্যি কিছু বদলাবে। কিন্তু সে জানতো না, এ সংসারে তার জন্য এখনো অনেক পরীক্ষার পথ পড়ে আছে। কারণ সাহেরা বেগম শাশুড়ি। তার ছেলের সাথে আয়েশার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যাক, এটা একেবারে মেনে নিতে রাজি না। চলবে।